সেলিম আল-দীন ১৯৪৯ সালের ১৮ই আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনারখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মফিজউদ্দিন আহমেদ এবং মাতা ফিরোজা খাতুন। তিনি বেগমজাদে মেহেরুন্নেসা পারুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সেলিম আল-দীন গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে বাংলা নাটকের ইতিহাস ইউরোপিয়ান নাটকের ইতিহাসের চেয়েও প্রাচীন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ ৩০ বছর অধ্যাপনা করেন। যখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখনই তিনি প্রথম নাটক রচনা করেন। তার প্রথম মঞ্চনাটক সর্ববিষয়ক গল্প মঞ্চায়িত হয় ১৯৭২ সালে। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে গ্রামীণ কৃষকেরাই সর্ববিবেচনায় প্রকৃত নায়ক এবং এই উপলব্ধি তাকে গ্রামীণ মানুষের কাছাকাছি নিয়ে যায়। তিনি তার নাটকে লোকশিল্পের ধারা কথানাট্যের প্রচলন ঘটিয়েছিলেন। সেলিম আল-দীন ঢাকা থিয়েটার এবং গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি থিয়েটার আন্দোলনকে গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছবার চেষ্টা করেছিলেন। তিনি ফিউশন থিওরি এবং নিউ এথনিক থিয়েটারের প্রবক্তা। তার মৌলিক অবদানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি আধুনিক নাট্য সাহিত্যে গ্রামীণ জনপদের ধারা তুলে ধরেছেন। তাঁর রচিত প্রথম বই সর্ববিষয়ক গল্প এবং অন্যান্য নাটক প্রকাশিত হয় ১৯৭৩ সালে। বাংলা নাট্যকোষ নামে তিনি নাট্য অভিধান রচনা করেন। তার রচনা সমগ্র ১ ও ২ সাইমন জাকারিয়ার সম্পাদনায় ২০০৫ ও ২০০৬ সালে প্রকাশিত হয়। সেলিম আল-দীনের মঞ্চনাটক কীর্তনখোলা এবং চাকা চলচ্চিত্রায়িত হয়। তিনি ২০০৭ সালে ২১শে পদক এবং ১৯৮৪ সালে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড সহ বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন। সেলিম আল-দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। আমরা এখানে আসছি আমাদের শ্রদ্ধেয় সেলিম স্যার, উনি মারা গেছেন, ওনারকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা জামালপুর টুপকারচর থেকে এসেছি। নাটকও করেছি, কেরামত মঙ্গল মঞ্চ নাটক। উনি যে অবদান আমাদের জাতির জন্য রেখেছেন তা জাতি চিরদিন ওনার অবদানের কথা স্মরণ রাখবেন। ছেলেরা চলে যাচ্ছে আর আমরা বেঁচে আছি। সেলিম আল-দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন এবং ছাত্র জীবন থেকেই তিনি নাটকে খুব উৎসাহী ছিলেন। তিনি বলতেন যে স্যার, আমি কোনো গতানুগতিক নাটক লিখব না, যখন লিখব তখন সেটা সম্পূর্ণ নতুন ধারার নাটক হবে। যাই হোক, ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়ে যায়। সেখানে সে যে আলাদা নাটক বিভাগ প্রতিষ্ঠা করা, সেটা সেকালে কিন্তু খুব কষ্টকর ব্যাপার ছিল। সেটা সে বিভাগটি দাঁড় করিয়েছে এবং প্রতিষ্ঠিত করেছে এবং তার নাটক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হয়েছে। আমরা আসছি গাইবান্ধা থেকে। আমরা যারা এই প্রজন্মের নাট্যকর্মী, তারা সেলিম স্যারের মতো বিশিষ্ট নাট্যকারকে হারিয়ে খুব শোকাহত। ওনার অবদানের কথা আমরা বলে শেষ করতে পারবো না। আমরা সম্প্রতি গণবিশ্ববিদ্যালয় বাংলা এবং সংস্কৃতি বিভাগ খুলছে,
তারও একটা আকর্ষণ ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য অকালে এত অল্প বয়সেই উনাকে আমরা হারালাম। তিনি বলা যায় যে একটা মহাজীবনকে অবলম্বন করেছেন, এবং সেই কারণে তার নাটকে, তার লেখালেখিতে আমরা দেখি তিনি সভ্যতার সমস্ত ক্ষেত্রে যেন বিচরণ করেন। সেলিম আল দীনকে আমি শুধু নাট্যকার বলবো না, সেলিম আল দীন কবি, সেলিম আল দীন নৃত্যশিল্পী। নাচের যে মুদ্রা, সেই মুদ্রা সে আয়ত্ত করে তার নাটকে সে স্থাপন করেছে। এবং সেলিম আল দীন শুধু দুই বাংলার নাট্য সাহিত্যের একজন নয়, সেলিমের স্থান হবে বিশ্ব নাট্য সাহিত্য। হ্যাঁ, অনেক নাটক দেখেছি, এর জন্য আজকে আসলাম, অনেক দূর থেকে আসলাম। গতকাল আমার এক নিকট আত্মীয় কলকাতা থেকে এসেছেন। তিনি কলকাতার নাট্য সমালোচক, লেখক, শিক্ষক অরুণ সেনের একটি কথা বলেছিলেন যে তার জানা মতে বাংলা ভাষায় তো বটেই, ভারতীয় ভাষায় সর্বশ্রেষ্ঠ একজন লেখকের অবসান হলো। সেলিমের এই অন্তর্ধান উপলক্ষে, অন্তর্ধানই বলবো, আকস্মিক ও পালিয়ে গেল যেন। সেলিম আমার কাছে নানা দিক থেকে এতই অসামান্য যে সেই অভিজ্ঞতাটা আমার দিকতেই হবে, এটা আমি সবসময় অনুভব করি। বিস্ময়ের ব্যাপার হলো যে সে নাটকে একেবারে নতুন কিছু একটা খুঁজছে, অর্থাৎ গান দিয়ে, কখনো নাচ দিয়ে, কারণ নাচ সম্বন্ধে সে ভাবত। ফলে বাঙালির একটা নাট্য ঐতিহ্য নির্মাণের চেষ্টা সেলিম যেমনভাবে করেছেন আর কেউ সেভাবে করেছেন আমি জানি না। একত্রেই সব আমরা শুরু করেছিলাম সদ্য স্বাধীন দেশে। তার মধ্যে একজন চলে গেলে পরে যার প্রভূত সম্ভাবনা, মনটা খারাপ লাগে, অনেক কিছু অসম্পূর্ণ থেকে যায়। তো আমি গ্রুপ থিয়েটার কর্মী ছিলাম, তখন স্যার আমাদেরকে বলতেন যে তোরা তো ঔপনিবেশিক ধারায় নাটক করিস, মানে এটা ছেড়ে ওই বাঙালি সংস্কৃতির ধারায় আয়, আমাদের ধারায় আয়। এই বিষয়টা এখন আমার মনে পড়ে যে স্যার কতটুকু মুক্ত চিন্তার ছিলেন, স্বাধীন ছিলেন, শিল্পী হিসাবে অনেক বড় শেকড় সন্ধানী শিল্পী ছিলেন। ডক্টর সেলিম আল দীন আমার শিক্ষক, উনি আমার শিক্ষাগুরু। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সারা জাতির কাছে আমার আবেদন, আপনারা সেলিম আল দীনের অবদানকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। সেলিম আল দীন আমাদের শিক্ষাগুরু, সেলিম আল দীনের অবদান আমরা বলতে পারবো না কোনোদিন। আমার এখন বলা খুব মুশকিল। এই যে একসঙ্গে আমরা এখানে 40 বছর 30 বছরের বেশি কাজ করেছি, দুজনেই লিখতাম, এবং সুতরাং বুঝতেই পারছেন সম্পর্ক ভীষণ গাঢ় ছিল। আর জাতির যত বড় ক্ষতি তার থেকে আমার ব্যক্তিগত কম ক্ষতি নয়। আমার বিশ্বাসই হচ্ছে না যে সেলিম। স্যার আমাদের শিক্ষকের চেয়ে বেশি ছিলেন, শিক্ষকের চেয়ে অনেক বেশি। সেলিম হাজার বছরের বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে আত্মস্থ করে নিজের শিল্প ভাষা তৈরি করেছিলেন। তার নাটকের মধ্য দিয়ে উপন্যাস, গান, কবিতা, নাটক সব একাকার হয়ে গিয়েছিল। তিনি যে বর্ণনাত্মক রীতির প্রবর্তন করেছিলেন নাটকের মধ্য দিয়ে, সেইটা প্রচণ্ড বেগবান ধারা সৃষ্টি করছে এবং অনেক তরুণ নাট্যকার
সেই ধারায় লিখতে উৎসাহিত হচ্ছেন। সেলিমের লেখার হয়তো ততটা মূল্যায়ন হয়নি, কিন্তু ভাবিকাল তার যথেষ্ট মূল্যায়ন করবে, কারণ এই রচনা কেবলমাত্র বাংলা সাহিত্যের নয়, আন্তর্জাতিক মানে বিশ্ব সাহিত্যের মধ্যে স্থান পাবার যোগ্য। তিনি নাট্যশিল্পী ছিলেন, নাটক লিখেছেন, নাটকের কাজ বেশি করেছেন, কিন্তু আমি মনে করি যে আমাদের বাংলা সংস্কৃতির যে শেকড় সেটি কিন্তু তিনি তার রিসার্চের মাধ্যমে তুলে এনেছেন, তুলে ধরেছেন। সেখানে আমরা নৃত্যশিল্পীরাও তার কাছে অনেকভাবে উপকৃত হয়েছি। আমরা বাংলার নাচ নিয়ে যে ভাবনা আমাদের, সেই ভাবনার পুরো শেকড়টা আমরা কোথায় পাবো সেটুকু কিন্তু আমরা তার কাছ থেকেই পেয়েছি। নাটক নিয়ে ওনার যে চিন্তা, ওনার ভাবনা, এটা ওনাকে কোথায় নিয়েছিল আজকে এই গণসমাবেশ দেখে আমরা তা উপলব্ধি করতে পারছি। শুধু আমাদের দেশ না, আমার মনে হয় সমগ্র বিশ্ব আজ স্তম্ভিত। সেলিম আল দীন একটা বিশাল মানুষ, যে মানুষটাকে আসলে আমরা মাপতে পারিনি, বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত মাপতে পারিনি। আমার মনে আছে যে আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওখানে কথা বলছিলাম, সে সময় সেখানে আমাকে দুটো নাম বলা হয়েছিল, একটা হচ্ছে সেলিম আল দীন, আরেকটা হচ্ছে হাসান আজিজুল হক। সেলিম আল দীন হচ্ছে আমাদের নাট্য জগতের জন্যে, আর হাসান আজিজুল হক আমাদের সাহিত্যের জন্য কথাশিল্পী হিসেবে। সেলিম আল দীন আমাদের বাংলাদেশের বাংলা নাটকের, বাংলা সংস্কৃতির চিরকালের, চিরদিনের। তার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। ওনার মতো লোক মানে আমরা সাধারণভাবে দেখি না। উনি আলাদা একটা ইয়ে ছিল, চিন্তাভাবনা আলাদা ছিল, কিছু নতুন কিছু করার চিন্তাভাবনা ছিল। এই ধরনের বিভিন্ন মিটিংয়ে ওনার সঙ্গে এই সমস্ত দেখতাম, কথা হতো। আমার সাথে ওনার একদিনের পরিচয়, তখন আমার কাছে মনে হয়েছে মানুষ মারা গেলে জানাজার সময় বলে যে উনি কেমন লোক ছিলেন, আর সবাই বলে ভালো লোক ছিলেন। আমি মনে করি সেলিম আল দীন ছিলেন সত্যিকারের মানুষ ছিলেন। দেশবরণ্য একজন লোককে আমরা হারিয়ে আমরা ব্যথিত। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। না, ওই একসাথে জড়িয়ে পাল্টিয়ে উত্থানের কাল, তো সেখানে একটা ঝড়, এটা ছুটে গেলে গাছ বা লতা পাতারও বোধহয় বেদনা হয়। আর আমাদের তো একেবারে অবিরাম গতিশীল বেদনা। এই বেদনা ছুঁয়ে এটা শক্তিও যোগায় অনেক সময়। কার্যকারণগুলো আমাদেরকে আবার কি কারণে কেন এইসব ঘটে এড়াতে পারবো না চূড়ান্তভাবে, তারপরেও এগুলো একটা শক্তি। সঙ্গী হারানো মানুষকে দুর্বল করে এলো প্রকাশ্যভাবে, আর ভেতর থেকে খুব শক্ত করে তোলে, বাঁচার দিকে ঠেলে দেয়, ধাক্কা দেয়। আমরা এখন ধাক্কায় আছি। সেলিম আমাদের সকলের মধ্যেই তো বেঁচে থাকবে অবিরাম।
বহুকাল বেঁচে থাকবে। তো যুদ্ধ উত্তর বাংলাদেশের স্বপ্ন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন সেলিম দেখতো। সেলিম অনেক বড় মাপের গুণী মানুষ ছিল। তিনি আমাদেরকে দিয়েছেন অনেক, তিনি অনেক কিছু আমাদের রাস্তা খুলে দিয়েছেন নাটকের চর্চা করার জন্য, কিন্তু তার আরো দেওয়ার ছিল। এত সাহিত্য রস সমৃদ্ধ নাটক, বাংলা নাটক নেই। আর সেলিমের হাত ধরেই যেহেতু আমাদের আদি মাটির গন্ধে মেশানো যে নাটকগুলো এসেছে, উনি বলতেন যে আমি শেকড়ের সন্ধানে আছি। আসলেই মানুষটা শেকড়ের সন্ধানে ছিল। আসলে বলার তো আর কিছু নাই। সেলিমকে হারানো মানে আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। আমাদের বিশেষ করে আমরা যারা মঞ্চকর্মী, মঞ্চের লোকের জন্য একটা বিশাল ক্ষতি। সেলিম আল দীন আমাদের অতীত খোঁড়াখড়ি করেছেন, আমাদের অতীত নিয়ে ঘাটাঘাটি করেছেন, আমাদের বাঙালির ঐতিহ্যকে নিয়ে, শিকড় নিয়ে। তার কাজগুলি যেন হারিয়ে না যায়। সবচেয়ে বড় হলো যে তার কাজটা এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য তার যাদের সঙ্গে কাজ করেছে তাদের উপরে একটি বিশাল বড় দায়িত্ব চাপলো বলে আমার মনে হয়। তারা যেন সেলিম আল দীনের কাজটা এগিয়ে নিয়ে যান। রবীন্দ্রোত্তরকালের তো শ্রেষ্ঠ নাট্যকারটাকে আপনারা হারিয়েছেন, কারণ তার মধ্য দিয়ে বাংলাদেশ প্রকাশিত হয়েছিল। সেলিম দেখিয়েছে সব কিছুকে বাদ দিয়ে শুধু মানুষকে নিয়ে নাটক নয়, মানুষ তো মাত্র প্রকৃতির একটি মাত্র প্রজাতি, একটি মাত্র সন্তান, আরও তো লক্ষ লক্ষ রয়ে গেছে। তোমরা সেদিকে তাকাও, তোমরা টিনের দিকে তাকাও, গুলমের দিকে তাকাও। আশ্চর্য এক কথা, এ কিন্তু বিশ্ব নাটকে বিরল। নিমজ্জন যদি আপনারা দেখেন, সে এক ভিন্ন জিনিস। বিশ্ব প্রেক্ষাপটে গণহত্যার উপর বিশ্ব তাবৎ সভ্যতা, 2500 বছরের সভ্যতাকে সে চ্যালেঞ্জ করছে। আসলে চ্যালেঞ্জ করার মানুষটা চলে গেল। এই চ্যালেঞ্জ ছাড়া তো জীবন অত্যন্ত নিরানন্দ, সৃষ্টিশীল তো হয় না। চলে যেতে হবে একদিন, এই সত্য সবারই জানা। চলে যেতে হবে একদিন, এই সত্য সবারই জানা। তবু কিছু কিছু চলে যাওয়া অনেক কষ্টেও যায় না মানা, যায় না মানা। চলে যেতে হবে একদিন, এই সত্য সবারই জানা। রাত্রি তো চিরকাল আধার বয়ে বেড়ায়, আধারের বুকে জমা কান্না কেউ কি শুনতে পায়? নিশুতির ব্যথা বুকে ধরে যারা আগে আধারের আলপনা, এমন কারো নীরবে চলে যাওয়া বলো কিভাবে
যাই মানা কিভাবে বলো যাই মানা চলে যেতে হবে একদিন এই সত্য সবারই জানা স্বপ্ন তো স্বপ্নই বলতে শুনি সবাই দিনের আলোয় রাতের স্বপ্ন ওলি ভাবা কি যায় জীবনের কথা মালা দুহাতে নিয়ে করে স্বপ্নের বর্ণনা এমন মানুষটি নেই মনে হওয়া বলো কিভাবে যাই মানা যাই কি বলো কখনো মানা চলে যেতে হবে একদিন এই সত্য সবারই জানা চলে যেতে হবে একদিন এই সত্য সবারই জানা তবু কিছু কিছু চলে যাওয়া অনেক কষ্টেও যায় না মানা যাই না মানা চলে যেতে হবে একদিন এই সত্য সবারই জানা সেলিম আল দীন দৈহিকভাবে আমাদের কাছ থেকে চলে গেলেন, কিন্তু তিনি রয়ে গেলেন চিরকালের জন্য। আমার ব্যক্তিগত বিশ্বাসটা হচ্ছে এরকম যে ঠিক রবীন্দ্রনাথের পরে আধুনিক বাংলা নাটকে সেলিম আল দীন সবচাইতে গুরুত্বপূর্ণ নাট্যকার, সবচাইতে বড় নাট্যকার। তিনি যদি ফরাসি, জার্মান কিংবা স্প্যানিশ বা ইংরেজি ভাষায় জন্মাতেন, অন্তত 15 বছর আগে তিনি নোবেল প্রাইজ পেতেন। এখন থেকে আর কেউ কোনোদিন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের বলবে না তোমরা জুনিয়র, তোমরা আমাদের থেকে আড়াই হাত দূরে থাকো। সেলিমের মরদেহ পৃথিবী থেকে চলে গেছে, এটা প্রাকৃতিক নিয়ম, কিন্তু আজকে সেলিমের নতুন জন্ম হলো। জন্মদিনে শোক করতে নেই, আজকে সেলিম অমরত্ব পেল।